আল্লাহ তাকে দিবেই দিবে ওই জিনিসটা সে যেন নিজের জন্য কিনে নিল, নিজের জন্য যেন খরিদ করে নিল। সাহাবারা অবাক, এই ছেলেটা কি এমন বলল যে তার জন্য ওয়াজিব হয়ে গেল। বা দুই একটা জিনিস শিখে যান। আজ আমি ওয়াজের মুডে নাই, কারণ আপনাদের এই 2 বছরের মধ্যে এতটা যে তারা কি এতটা মাদ্রাসার জমি কিনে ফেলেছে। মাদ্রাসার এরিয়া জামিয়া উম্মুল মুমিনিন হাফসা বিনতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই লোকটার বেটির নামে, ওই লোকটার মেয়ের নামে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে। যাকে দেখলেই নবী খিলখিল করে হেসে যেতেন। ও নবীকে দোয়া দিয়ে বলতেন, হুজুর আপনি হাসেন কেন? নবী আমার বলতেন, ওরে আমি হাসি যে মানুষকে দেখে মানুষ রাস্তা ছাড়ে না। আর আজাজিল শয়তান এতই বদমাস, নবীদেরকে পর্যন্ত বহাকাতে ছাড়ে না। এমনি মানুষ তো দূরে যাক, এমনকি নবীদের কাছেও আসে শয়তান ওকে বহাকাবার জন্য। এমনকি এই মালাউল শয়তান আমার কাছেও এসে যায়, আমার কাছেও এসেছিল ওরে আমার নামাজ ভাঙাবার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই নবীকে এমন একটা গায়বী শক্তি দিয়েছেন, আমাকে আল্লাহ এমনই তাকাত দিয়েছেন। আমি মা আমেনার কোলে যেই দিন থেকে জন্ম নিয়েছি, সেই দিন থেকে নিয়ে মৃত্যু মরা পর্যন্ত শয়তানের কোন বাবার ক্ষমতা নাই, শয়তানের 14 পুরুষের ক্ষমতা নাই যে আমাকে বকে দেবে, আমার উপরে কাবু পেয়ে যাবে। ইন্নী উসলাম, আল্লাহর তরফ থেকে আমি শয়তান হাত থেকে হেফাজতে চলে এসেছি, মাহফুজ হয়ে গিয়েছি। আল্লাহ স্বয়ং আমার বডিগার্ড, আল্লাহ স্বয়ং আমার দেহরক্ষী। ওরে শয়তান যখন আমার কাছে আসে, আমি শয়তানকে ধরে ফেলি। আমি মনে করি এই শয়তানকে আমি শাস্তি দেব। আমি এ বালগ্রামের এই এলাকার ছোট্ট ছোট ছেলেদের হাতে দিয়ে দিব। এরা শয়তানের পায়ে দড়ি বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাবে এবং তাকে শেষ করবে। শয়তান আমার হাত ধরে পা ধরে অনয় বিনয় করে ও অবশেষে একটা কোন নবীর দোয়া আমাকে বলে, আমাকে ওই দোয়াটা শুনিয়ে দিয়ে ও আমার হাতে ছুটে যায়। শয়তানেরও দোয়া মুখস্থ আছে, চিন্তা করেছেন? নবী বলছেন একদিন তো আমি ওকে ধরে ফেললাম, শালা আজ তোকে ছাড়বো না রে, তোকে খাম্বার সঙ্গে বাঁধা আর ওর বেতাহু বেসারিয়াতিল মসজিদে, আমি মসজিদের খাম্বাতে বাঁধবো। নামাজ শেষে মদিনার নওজওয়ানদের হাতে তুলে দেব। এই শয়তান সব কাজের মূল, এর পায়ে দড়ি বাঁধো আর কুকুর ছেঁচড়া করে ছেঁচড়ে নিয়ে যাও, ওকে নর্দমাতে ডুবিয়ে মারো। এ দেখলো তো আমি তো নবীর হাত থেকে ছুটতে পারবো না। অবশেষে শয়তান কেঁদে কেঁদে বলতে লাগলো, হুজুর আমার উপর দয়া করেন এবং নবী সুলাইমানের দোয়াটা মনে করেন। নবী সুলাইমান কি দোয়া করেছিলেন ওটা পরে আপনাদের বলবো। সুলাইমানের দোয়াটা আপনি মনে করেন। সুলাইমান, আমরা ছিলাম সুলাইমানের গোলাম, আর সুলাইমান নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার যারা গোলাম তুমি আর কাউরি গোলাম করিও না। তা আপনিও কি আমাকে গোলাম বানাতে চান? আমি তখন ওকে এক ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম। নবীর দোয়াটা যদি আমাকে মনে না করাতো, কেউ যদি আপনাকে কোনো দোয়া দিয়া কোনো কিছু চাহে তো খবরদার ফেরত দিয়েন না। একটা কথা শিখে রাখছি আপনাদেরকে আমি নিজের পরিবার মনে করি। আজকে এ বাজারে এসে মাস্টার হারুনের ওখানে উঠে গেলাম, নাস্তা পানি করতে করতে একটু দেরি হয়ে গেল। ভাই জিয়াউল শাস্ত্রী প্রধান ও গিয়ে হাজির হলো। এখান থেকে কয়েকবার ফোন হয়েছে, একজন ফোনে বলছে ও যে ওর খানদানের কাছে আছে। বলে আমার খানদান বলে আর মন্টলায়, আমার খানদান সব এই গোটা এলাকার মানুষ। জি, আমি সবাইকে আপন মনে করে ভালোবাসি। আর এই মাদ্রাসায় কত যে আমার জান, কত যে প্রাণ, সেটা আব্দুল জব্বার জানে। আমি মধ্যে মধ্যে তার খবর আমি নিতে থাকি। ভাই আমার, আমরা তারই গোলাম
আর কাউরি গোলাম না। নবী বললেন আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম, ওকে ছেড়ে দিলাম। তা নবী হেফাজতে আছেন। বলছিলাম ওই ছেলেটার, ওই লোকটার মেয়ের নামে মাদ্রাসা, যার সম্বন্ধে নবী বলতেন তোমাকে যখন শয়তান দেখে নাই, বুখারী শরীফের হাদিস, তুমি রাস্তা দিয়ে আসছো, শয়তান কিন্তু আগে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, তোমাকে দেখা মাত্রই শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যায় অন্য রাস্তায়। চিন্তা করেছেন? আপনার মধ্যে যদি ঈমান জেগে যায়, ঈমানি শক্তি আপনি আনুন। অনেক মাস্তানি করেছেন, আর মাস্তানি করার জমানা নয়। আপনার 500 বছরের মসজিদ চলে গেল, বাবরি মসজিদ, যেখানে আজ রামের মন্দির 22 জানুয়ারি উদ্বোধন হলো, আপনারা তো জানছেন। যে মসজিদে আমি না হলেও 50 বার নামাজ পড়েছি, জামিয়ার 4 বছরের জীবনে, মসজিদে আলমগিরি নাম শুনে হবেন বানারসের, যেটাকে জ্ঞানব্যাপী মসজিদ বলছে। কাশীর, বানারস কাশীতে মসজিদ, বাদশাহ আলমগীরের তৈরি করা মসজিদ। যেমন রাজমহলের আকবরী মসজিদ। ভাই আমার, যেদিন রাম মন্দির চালু হলো তার 3 দিন পরেই বানারস হাইকোর্ট ফয়সালা দিল এটাও মন্দির, এর নিচে পূজা করা যাবে। সেদিন তা পূজা আরম্ভ হয়ে গেছে দিনে 5 বার। কোথায় আছেন? এবং আরএসএস এর প্রধান বলল যে ভারতবর্ষের যতগুলো পুরনো মসজিদ, মুঘল সম্রাটের যুগেকার মসজিদ, ওই মসজিদগুলো যখন আমরা পেয়ে যাব, ওইগুলোতে যখন মন্দির বানাতে পারবো, তখন মুসলমানেরা আমাদের কোনোই দুশ্মন নয়। চিন্তা করেছেন? নবী আমার বলেছেন, মুসলমান রে, তোমরা যারা মুমিন শুনে নাও, মসজিদ হলো মুমিনের প্রকৃত ঘর, মুমিনের আসল ঘর হলো মসজিদ, মুমিনের জান হলো মসজিদ, মুমিনের প্রাণ হলো মসজিদ। এ মুসলমান, তোমাদের যদি কোথাও তুমি শান্তি না পাও, কোথাও তোমার মনে যদি শান্তি না আসে, তোমার অশান্তি বিরাজ করছে, মনটা ছিনমিন করছে, কোথায় গেলে আমি শান্তি পাবো? নবী বলছেন তুমি বাড়িতে উযু করো, আর উযু করে মসজিদে চলে যাও, ঢোকার সময় আল্লাহ মাফতালি আবওয়াব রাহমাতিকা পড়ো, এবং মসজিদে ঢোকো, ঢুকে তুমি বসার আগে 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ তুমি সুন্দরভাবে আদায় করে নাও। এমন ভাবে আদায় করবে মুতাওয়াজ্জিহান বিওয়াজিল্লাহ মুকবিলান বিওয়াজিল্লাহ, তোমার চেহারা, তোমার মুখটা যেন আল্লাহর মুখের সামনে মনে করতে হবে, তোমার অন্তরে আল্লাহকে জায়গা দিতে হবে, তোমার ডানে বামে মনে করতে হবে মরণটা দাঁড়িয়ে আছে, কবর তোমার পায়ের তলে আছে। এই কত রকম অন্তর পরিষ্কার করে যদি তুমি 2 রাকাত নামাজ পড়ে নিতে পারো, আর যেমনই তুমি সালাম ফিরবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, রে আমার ফেরেশতা, আমার এই বান্দা এই যে 2 রাকাত নামাজ আদায় করলো একমাত্র আমার জন্য, মনকে পরিষ্কার করে আমি আল্লাহ বলে দিলাম কিয়ামতের দিন এই 2 রাকাত নামাজের কারণে আমি ওর জন্য জান্নাতের 8টায় দরওয়াজা খুলে দেব, জান্নাতের 8টায় গেট খুলে দেব, আর খুলে দিয়ে বলবো বান্দারে উদখুল মিন আইয়াশা, যে দরওয়াজা দিয়ে, যে গেট দিয়ে তোমার ইচ্ছা, ওই গেট দিয়ে তুমি চলে যাও। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে এ হৃদয় হাসি, এ মধুর নামে সুখ নেমে আসে, এই নামের তুলনা মিলে না, এই নাম
না মিলে না তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামের গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একবার পড়ুন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কালেমাটার মধ্যে চারটা কথার মধ্যে একটা কথা আছে ভাই, কিয়ামতের দিন সবচেয়ে একটা বড় পাপীকে, কিন্তু সে মুসলমান, মুসলমান কিন্তু দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে পাপটাও করেনি, এরকম শিয়ানা মাল। আল্লাহকে ডেকে নেবে এখানে। এবার ওর গুনহার খাতাগুলো, খাতাটা কত বড় হবে, কতটি হবে? কইছে 99টা খাতা। আর খাতা লম্বা কত? বলছে এইভাবে মেল করে দিলে গোটা আসমানকে ঘেরে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে এই দেখ, তুই দেখ, আজ তোকে আমি দেখার পড়ার শক্তি দিয়ে দিলাম। এই গুনাহগুলো আমার ফেরেশতারা ভুল করে লিখেছিল কি, তুই যে মুখের কালাই কেটে নিয়েছিলি, ভুট্টা কেটে নিয়েছিলি, গহম কেটে নিয়েছিলি, চুরি করেছিলি, ছিনতা করেছিলি, জেনা করেছিলি, এই এই কাজ করেছি, আমার ফেরেশতারা ভুল লিখেছে না সহি, এক পাতা দুই পাতা করে 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 99টা পাতা। ও লোকটা বলবে যে না আল্লাহ, সব গুনাহ আমার দ্বারাই হয়েছে। ফেরেশতারা নিজের মনে লেখে।